সাইবার প্রতারকদের কাছ থেকে 2,55,81,427 টাকা উদ্ধার করে রেকর্ড গড়ল বারুইপুর জেলা পুলিশ। প্রতারিত ব্যক্তির হাতে খোয়া যাওয়া টাকার একটি রেপ্লিকা চেক তুলে দেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুণ্ডু কিভাবে গিয়েছিল তিনি জানালেন, আবার কিভাবে সে টাকা ফিরে পেলেন সেটাও তিনি বলেন। ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট রয়েছে, আমি ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি, ঠিক আছে। তো এই একটা প্ল্যাটফর্মে যে মাল্টিপল ইনস্ট্রুমেন্টস আছে, এই ধরনের প্ল্যাটফর্ম আমি কখনো দেখিনি। এ ধরনের প্ল্যাটফর্ম আমার চোখে পড়েনি সারা পৃথিবীতে। তো একটা প্ল্যাটফর্মে যে স্টকস ইনভেস্ট করতে দিচ্ছে, যে কারেন্সি ইনভেস্ট করতে দিচ্ছে, যে ফুয়েল ইনভেস্ট করতে দিচ্ছে, যে গোল্ড ইনভেস্ট করতে দিচ্ছে, হ্যাঁ, যে ধরুন বিটকয়েন ইনভেস্ট করতে দিচ্ছে, এই ধরনের প্ল্যাটফর্ম আমি দেখিনি, আমার চোখে আমার জানা ছিল না। করতে যাই, যে মুহূর্তে আমি উইথড্র করতে যাই, তো সেই মুহূর্তে আমি কিছুতেই টাকাটা উইথড্র করতে পারছি না। তো তখন আমার সন্দেহ হয় মনের মধ্যে। তো বাড়িতে তখন আমার ওয়াইফ এবং তার আমার পরিচিত ব্যাংকার্স যারা রয়েছে তাদের সাথে সেই মুহূর্তে আমি একটা কল সেট করে বুঝতে পারি যে আমি অসুবিধায় পড়েছি। প্রত্যেকের সঠিকভাবে ইনভেস্টিগেট হয়ে প্রত্যেকের শাস্তি পাক, যার যার শাস্তি পাওয়া দরকার আর কি, ঠিক আছে। একটি বহুজাগতিক সংস্থায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি অবসর নিয়েছেন। অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান। পর্যায়ক্রমে তিনি ভালো রিটার্নের আশায় তার জমানো টাকা ইনভেস্ট করেন। তারপর যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। 31 জানুয়ারি 2025 সালে আমাদের কাছে একটা কমপ্লেন্ট আসে। ভদ্রলোকের নাম হচ্ছে অমিত কুমার কুণ্ডু। উনি থাকেন নরেন্দ্রপুর থানার এলাকায়। উনি অভিযোগ করেন কি সেপ্টেম্বর মাস থেকে উনি একটা ইনভেস্টমেন্ট স্কিমের মধ্যে ইন্টারনেটে www.manto.com বলে একটা ইনভেস্টমেন্ট সাইটের হদিশ পান। ওখানে উনি দেখেন কি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করার স্কোপ আছে। একটা কনসলিডেটেড জায়গা করে, যেমন ক্রিপ্টো হোক, ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেট হোক, তারপরে ডলার্স হোক, ক্রুড অয়েল হোক, কমোডিটিস হোক, প্রচুর এই সব স্কিমসের মধ্যে ওনাদের কাছে একটা অপশনস থাকে কি ওখানে টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে ভালো একটা রিটার্ন পাওয়া যেতে পারে। আমরা এই কেসটা আমরা স্টার্ট করার পরে যেটা লিগাল প্রসিডিওর থাকে, আমরা প্রত্যেকটা লিগাল প্রসিডিওর মেনটেন করি। এনসিআরবি পোর্টালকে আমরা ডাটাগুলো আপলোড করে দিই। আমরা ওই 2,56,00,000-এর মধ্যে 56 লাখ টাকা আমরা ফ্রিজ করতে পারি। ফ্রিজ করার পর আমরা অনারেবল কোর্টের কাছ থেকে একটা অর্ডার নিই। অর্ডার নেওয়ার পরে ওনাকে 56 লাখ টাকা ফেরত দেওয়া হয়। সাথে সাথে তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় 31শে জানুয়ারি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ব্যাংকে 56 লক্ষ টাকা ফ্রিজ করে তা উদ্ধার করে পুলিশ। পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে গিয়ে সোর্স ও বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাটের একটি প্রতারণা চক্রের হদিশ পান। এই প্রতারণা চক্রের মূল কিংপিন কে পিনের হদিশ পান, যিনি আপাতত একটি সাইবার ক্রাইম প্রতারণার মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালিয়ে বাকি টাকা উদ্ধার করে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে। ভুলভাল জায়গায় ইনভেস্ট করা উচিত নয়। তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে ইনভেস্ট করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ডিজিটাল অ্যারেস্ট নিয়েও তিনি সবাইকে সচেতন করেন। গুজরাটের প্রতারকদের কাছ থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি। খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি অমিত কুমার কুণ্ডু। তিনি বলেন, পুলিশের তৎপরতায় এই টাকা উদ্ধার সম্ভব হয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।